আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল রেসিপি মজাদার ভেজিটেবল রোল। আর এরকম বাহারি রকমারি খাবার কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি ইফতারের সময় খেতে। আর সেটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু পরিবার ছোট বড় সদস্য সবাই খেতে পছন্দ করবে। আর এখানে আমি এই মজাদার ভেজিটেবল রোলটা তৈরি করার জন্য আমার পছন্দ অনুসারে ভেজিটেবল নিয়ে নিয়েছি বাজিটা তৈরি করার জন্য। তোমরা তোমাদের পছন্দ অনুসারে যে কোনো ভেজিটেবল দিয়ে বাজিটা তৈরি করতে পারো। আর এখানে হচ্ছে ফ্রাই প্যানে প্রথমে আমি সয়াবিন তেলে আদা রসুন আর লবণ দিয়ে অল্প একটু চিকেন ভেজে নিচ্ছি। তোমরা চাইলে যদি বাসায় না থাকি স্কিপ করতে পারো, তবে দিলে ফ্লেভারফুল হয় ভেজিটেবল রোলটা খেতে। আর সাথে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর অল্প একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আমার মন মতো হচ্ছে ভেজিটেবলগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি আর সাথে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম কুচি করে দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুড়ি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুসারে যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু এই মজাদার ভাজিটা তৈরি করতে পারো। আর এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সবজিগুলো একটু গলতে সময় নেবে, তাই হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিব। তার আগে হচ্ছে আমি রসুন বাটা আর সাথে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম, এতে ভাজিটা খেতে আরও বেশি ফ্লেভারফুল হয়। আর এখন লবণ আর রসুন বাটা দিয়ে ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো। ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে নিলাম সবজিটা। আর সবজিটা গলতে যেহেতু একটু সময় নেবে তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। আর পানি দিয়ে কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছি, এতে পারফেক্টভাবে সবজিগুলো গলে যাবে। আর কিছুক্ষণ পর হচ্ছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। এটা খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে। আর এটা আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য আমি স্বাদে ম্যাজিক একটা মশলা দিয়ে দিলাম। এতে এই ভেজিটেবলের ভাজিটা খেতে এতটা দারুণ হয় যে বলে বোঝানোর মতো না। আর দারুণ ফ্লেভার আসছে যেটা তোমরা পাচ্ছ না। আর ভালো মতো নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ রোলটা তৈরি করার জন্য কিন্তু ভাজিটা একদমই আমার রেডি হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু দারুণ এসেছে, কালারফুল একটা এসেছে ভাজিটা। আর এখন হচ্ছে আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারো, কারণ হচ্ছে রমজানে হচ্ছে সময়টা একদমই কম থাকে, যাতে ইজি ওয়েতে ফ্রিজ থেকে বের করে যে কোনো সময় তোমরা রোলটা তৈরি করে ফেলতে পারো। আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু রোল তৈরি করবো আর সময়টা আমাদের হাতে খুবই কম থাকে। আর রোলটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে নিজের হাতেই হচ্ছে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখন যে রেডিমেড ফ্রোজেন শিটগুলো পাওয়া যায় সেটাও কিনে তৈরি করতে পারো এই মজাদার রোল। তবে হচ্ছে আমি আমার নিজের হাতে হচ্ছে সবগুলো রুটি এক সাইজে গোল করে নিচ্ছি। এরকম করে পাতলাও না মোটাও না মিডিয়াম সাইজে হচ্ছে সবগুলো রুটি একই সাইজে তৈরি করে নিলাম। আর এখন হচ্ছে রুটিগুলোতে হচ্ছে আমি পুরগুলো ভরে নিচ্ছি। রুটিগুলো যেহেতু আমি মিডিয়াম সাইজে তৈরি করেছি তাই হচ্ছে আমি ভেজিটেবলটা একটু বেশিই দিলাম। আর এখন হচ্ছে আমি রোলের শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে হচ্ছে আমি শেপ দিয়ে নিলাম। আর আমি হচ্ছে একটু পানি দিয়ে হচ্ছে মুখটা লাগিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে ফ্রাই করার সময় হচ্ছে খুলে না যায়। আর এরকম করে হচ্ছে আটাটা র্যাপ করে দিলাম। আর সবগুলো কিন্তু একইভাবে আমি র্যাপ করে নিলাম এরকম করে। আর এখন হচ্ছে রোলটা তৈরি করার জন্য আমি এখানে হচ্ছে ময়দা দিয়ে আর পানি দিয়ে হচ্ছে গুলিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে ডিমেও ডুবিয়ে নিতে পারো, তবে হচ্ছে আমি এখানে ময়দার ব্যাটারে ডুবিয়ে আর সাথে হচ্ছে আমি রোলগুলো ব্রেড ক্রাম্বসেও হচ্ছে আমি কোট করে নিলাম, যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখন কিন্তু রেডি হয়ে গিয়েছে ফ্রাই করার জন্য। আর রোলগুলো হচ্ছে আমি এখন একে একে হচ্ছে ডুবো তেলে হচ্ছে ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা কিন্তু ভালো মতো করে গরম করে নিতে হবে, এতে কিন্তু ভেতর আর ওপর দিকে একদম সুন্দর মতো হচ্ছে রোলগুলো ভাজা হবে। আর ভাজা হয়ে আসলে দুই পিঠ আমি এখন হচ্ছে রোলগুলো নামিয়ে নিচ্ছি। আশা করি আমার বন্ধুদের কাছে ইফতারিতে এই মজাদার স্পেশাল ভেজিটেবল রোলটা কিন্তু তোমরা বাসায় ইজি ওয়েতে তৈরি করে ফেলতে পারো। আশা করি ভালো লেগেছে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।